বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে টেট পেপার 2 এর জিওগ্রাফি ক্লাস 11 এবং ক্লাস 12 এর বইতে কি কি তোমাদের পেপার 2 এর টপিক আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের একটা বই হচ্ছে অর্থনৈতিক ভূগোল একাদশ শ্রেণীর, আর এখন যে বইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল দ্বাদশ শ্রেণীর। তো স্ক্রিনে তোমরা তোমরা দুইটা বই দেখেছো, আর দুইটা বইয়ের মধ্যে কি কি টপিক আছে আমি তোমাদের আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। আমার এই ভিডিওগুলো দেখার একটা উদ্দেশ্য, তোমরা যারা টেট পরীক্ষার্থী আছো, টেট প্রিপারেশন নিচ্ছ বা নেবে পরবর্তী সময়ে, তোমরা যাতে বইগুলো থেকে ধারণা নিতে পারো যে এই বইয়ের মধ্যে এই টপিকগুলো আছে টেট পেপার 2 সিলেবাস অনুসারে, তোমরা যাতে এই ধারণাগুলো নিতে পারো তার জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি করা। ঠিক আছে? তো বন্ধুরা, আর দেরি না করে আজকে ভিডিওটা এখানে শুরু করছি। আর ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে অবশ্যই তোমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের সেই বই একাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক ভূগোল অর্থনৈতিক ভূগোল। এই বইয়ের মধ্যে তোমাদের টেট পেপার 2 এর কি কি টপিক আছে আমরা এখন খুলে দেখব। তো এই বইটা তোমাদের টেট পেপারটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বইয়ের মধ্যে তোমাদের আনকমন টপিকগুলো রয়েছে, যে টপিকগুলো তোমরা কোথায় খুঁজে পাও না। তো আমরা এখন বইটা ওপেন করব। এই দেখো বইয়ের ফ্রন্ট পেজটা ভালো করে একটু দেখে নাও। এই হচ্ছে তোমাদের বইয়ের ফ্রন্ট পেজ, ভেতরের পেজটা আর কি। উচ্চ মাধ্যমিক অর্থনৈতিক ভূগোল একাদশ শ্রেণী, ডক্টর গৌতম মল্লিকের লেখা। ঠিক আছে? ক্যালকাটা বুক হাউস এর লেখা এটা, মানে প্রকাশ, মানে ক্যালকাটা বুক হাউসের মানে। তো আমরা এবার দেখো প্রকাশকালটা দেখো, লাস্ট প্রকাশকাল ছিল 2012 সালের মে মাসে। ঠিক আছে? তখনকার যে প্রকাশকালের বইটা। ঠিক আছে? এবার আমরা সূচিপত্রের দিকে চোখ রাখবো। সূচিপত্র, এই দেখো সূচিপত্রটা, ইংলিশ ভার্সনের সূচিপত্র। এই যে পার্টটা তোমাদের এগ্রিকালচারের যে পার্টটা, এই পার্টটা কিন্তু তোমাদের টেট পেপারটাতে আছে। এগ্রিকালচার, ট্রান্সপোর্ট, এই দুইটা পার্ট আছে তোমাদের। ঠিক আছে? তোমরা একটু দেখে নাও ভালোভাবে। আশা করি তোমরা লেখাগুলো বুঝতে পারছো। তো এইবার আমি নেক্সট পেজে যাব। এই পেজের এই পার্টটা তোমাদের আছে, এই পার্টটা। ঠিক আছে? তো আমি এবার বাংলা সিলেবাসটা দেখাবো তোমাদের। বাংলাটা আশা করি তোমরা লেখাগুলি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এই বাংলা লেখাটার মধ্যে তোমরা কোন টপিকগুলো আছে এই পেজের মধ্যে নেই, পরের পেজে। এই পেজের মধ্যে তোমাদের এই যে পার্টটা কৃষিকাজ, পরিবহন, এই দুইটা পার্ট আছে তোমাদের। ঠিক আছে? এটা আছে তোমাদের। ঠিক আছে? এই তিনটা পার্ট তোমাদের এই বইয়ের মধ্যে থেকে আছে। ঠিক আছে? আমি আরেকটু তোমাদের ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করি। দেখো এই পার্টটা, এই পার্টটা, আর উপরের দুইটা পার্ট। ঠিক আছে? আমরা এবার বইটা ওপেন করব, ভিতরে টপিকগুলো আমাদের কি আছে তোমাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে তোমাদের প্রথম টপিক, তোমরা দেখে নাও, এগ্রিকালচার। ঠিক আছে? এই টপিকের মধ্যে কি কি আছে তোমরা একটু বিস্তারিতভাবে দেখে নাও। ঠিক আছে? আশা করি দেখলে তোমাদের ধারণাটা হয়ে যাবে যে এই বইয়ের মধ্যে কি টপিকগুলো আছে, টপিকগুলোর মধ্যে কীরকম মানে তথ্য তোমরা পাবে টেট পেপার 2 ভূগোলের জন্য। আশা করি তোমরা দেখলে উপকার হবে এই বইটা দেখলে। নেক্সট পেজ একটু লক্ষ্য রাখো কি কি আছে তোমরা দেখো, কি কি আছে একটু দেখো, তোমরা চেষ্টা করো দেখার। একটু জুম করে কোয়ালিটিটা বাড়িয়ে তোমরা দেখে নেবে, যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করছি। নেক্সট পেজ, এই দেখো কি কি আছে তোমরা দেখে নাও। মোটামুটি অনেক কিছু কিন্তু এই বইয়ের মধ্যে আছে। কৃষিকাজ, তো কৃষিকাজের মধ্যে এই দেখো গম, অনেক কিছু কিন্তু আছে এই বইয়ের মধ্যে। অনেক কিছু আছে, অনেক কিছু আছে টেট পেপার 2 ভূগোলের জন্য। ঠিক আছে? এই দেখো প্রধান প্রধান কৃষি পদ্ধতি, যে এই দেখো এখানে আছে। ঠিক আছে? আমি যেভাবে এই বইগুলো দেখাচ্ছি তোমাদের, এই বইগুলো কেউ দেখায় না, কিন্তু কেউ দেখায় না। তো এই জন্যই কিন্তু আমি বইগুলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই দেখো বাগিচা কৃষি, ঠিক আছে, বাণিজ্যিক কৃষি,
ঠিক আছে, সব আছে এই বইয়ের মধ্যে, সব আছে। আর এগুলো কিন্তু এসটিজিটি লেগেও কিন্তু খুব উপকার, এসটিজিটি, ঠিক আছে। শস্যাবর্তন বা চক্র কৃষি, ঠিক আছে, সব কিন্তু এই বইয়ের মধ্যে আছে, কিন্তু সব আছে, সব আছে এই বইয়ের মধ্যে, মোটামুটি অনেক কিছু আছে, ঠিক আছে। এই দেখো এটা, ঠিক আছে, এই দেখো শ্রেণী বিভাগ, ফসলের শ্রেণী বিভাগ, ঠিক আছে, শ্রেণী বিভাগটি কিন্তু আছে, তোমরা দেখে নাও। এবার আমি পরবর্তী পেজ উঠলাম। এই দেখো ধানের ব্যাপারে কি কি আছে তোমরা দেখে নাও, ঠিক আছে। এবার যাবো আমরা কি, দেখো এই দেখো গম, ঠিক আছে। এবার দেখবো আমরা কি, নেক্সট পেজ, নেক্সট টপিক চা, ঠিক আছে। পরবর্তী পেজ কি আছে আমরা এখন দেখবো, কফি, ঠিক আছে, এগুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে। নেক্সট পেজ, নেক্সট দেখো ব্রাজিলের মধ্যে যে কি কি সব, মানে সবগুলো টপিকে মোটামুটি এখানে আলোচনা করা আছে কি কি আছে, ঠিক আছে। এই দেখো, দেখলে এই যে টপিকটা দেখো, এই টপিকগুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে। তো তুলা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বই, খুবই ভালো বই, ঠিক আছে, খুবই ভালো বই, মানে এই বইয়ের মধ্যে মোটামুটি পার্ট, ঠিক আছে। তো মোটামুটি অনেক কিছু আছে যেগুলো তোমরা কিন্তু অন্য বইতে কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। তো সব এক ট্যাট্টো সিলেবাস তোমরা যদি নজর রাখো তাহলে কিন্তু দেখবে যে এক বইয়ের মধ্যে সমস্ত টপিক কিন্তু নেই, বিভিন্ন বইয়ের মধ্যে টপিকগুলো ছড়ানো ছিটানো, ঠিক আছে। এক এক বইয়ের এক এক বইয়ের মধ্যে কিন্তু এক একগুলা টপিক রয়েছে। তো তোমরা আশা করি বুঝতে পারবে যারা প্রিপারেশন করো করো যে কি কোন বইটা তোমাদের কি জন্য দরকার, ঠিক আছে। তো এটা ছিল তোমার একটা একটা চ্যাপ্টার। এবার আপনি পরবর্তী চ্যাপ্টার দিকে চোখ রাখবো। এই দেখো এই চ্যাপ্টারটা কিন্তু তোমার আছে, এই চ্যাপ্টারটাও আছে কিন্তু তোমার, দেখে খেলাও, এই চ্যাপ্টারটা কিন্তু আছে তোমার, দেখো। এবার নেক্সট চ্যাপ্টার উঠাবো আমরা, পরিবহন চ্যাপ্টার কিন্তু আছে। এটা এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সড়ক পথ, সড়ক পথের ব্যাপারে কিন্তু সমস্ত রকম তথ্য এখানে আছে, ঠিক আছে। যদিও বইগুলো পুরান, নতুন না, নতুন বই হলে তো আরো বেটার হতো। তো আমি তোমাদের চেষ্টা করবো নতুন ভার্সনে একটা বই দেখানোর, ঠিক আছে, নতুন ভার্সন, আপডেট ভার্সন, ঠিক আছে। এটা রেলপথ, ঠিক আছে, রেলপথের ব্যাপারে এই তথ্য আছে এখানে, সড়ক পথ, রেলপথ, জলপথ, জলপথের ব্যাপারে কিন্তু এখানে অনেক তথ্য আছে, ঠিক আছে, অনেক তথ্য আছে। বইগুলো খুবই কিন্তু উপকারী, খুবই উপকারী। আর মার্কেটে কিন্তু এই বইগুলো পাওয়া কিন্তু খুবই দায়, খুবই দায় এই বইগুলো পাওয়া। অনেক কিছু আছে এই বইয়ের মধ্যে, আমি তোমাদের শর্টে দেখানোর চেষ্টা করতেছি ভাই, একটু যতটুকু পারি। এই যে পঞ্চসাগরের বন্দর, ঠিক আছে, এই যে পঞ্চসাগরের বন্দর, ঠিক আছে, হ্যাঁ। তো কি কি আছে মোটামুটি তোমরা একটু শর্টে দেখানোর চেষ্টা করতেছি। আকাশপথ, ঠিক আছে, মোটামুটি যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা এই ভিডিওগুলো থেকে উপকারী হোক, তোমাদের বইগুলোর ব্যাপারে আইডিয়া হয় যে এই বইটা কিনলে আমার কাজে লাগবো। সূচিপত্র দেখলে তোমরা বুঝে লাও যে এই বইটা দেখলে আমাদের খুবই কাজে লাগবো, ঠিক আছে। এই দেখো মোটামুটি অনেক কিছু আছে, অনেক কিছু, যতটুকু পারি দেখানোর চেষ্টা করি বইগুলো ভিডিও থেকে। তো এই আসলো এই চ্যাপ্টারটা, ঠিক আছে। এই দেখো আরেকটা চ্যাপ্টার, এটা হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থা, ঠিক আছে, ভারতের। এইবার এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে তোমরা একটু দেখে নাও হালকা হালকা। এই যে রেলপথ, ঠিক আছে, রেলপথ আছে ভারতের। এই বইটা কিন্তু ওল্ড ভার্সনের বই, আপডেট ভার্সন হলে আরো বেটার হতো। সড়ক পথ, ঠিক আছে, আপডেট ভার্সনের বইয়ের মধ্যে আরো তথ্য থাকে, বর্তমানের যে আপডেট তথ্যগুলো সবগুলো পাওয়া যায়, ঠিক আছে।
বিমান পথ, মোটামুটি সব কিছুই আছে মোটামুটি। তো এই বইটা কিন্তু এতটুকু ছিল। তো এই বইটার মধ্যে এতটুকু তথ্য ছিল টেট পেপার 2 এর, ঠিক আছে। এই যে বই, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বই কিন্তু এটা। তো আমরা এবার টেট পেপার 2 এর জন্য যে উচ্চ মাধ্যমিকের বইটা, দ্বাদশ শ্রেণীর বইটা, এই বইটা আমরা এবার ওপেন করবো, ঠিক আছে। এই বইটা রাখলাম, এই বইটা এবার এই বইটার সূচিপত্রের মধ্যে কি কি আছে আমি তোমাদের একটু ভালোভাবে দেখাবো। এই হচ্ছে সেই বই, ঠিক আছে। এবার আমরা ভেতরে একটু যাওয়ার চেষ্টা করবো। এটা লাস্ট সংস্করণ কবে দেখে নাও, ঠিক আছে, 2014 সাল। এই দেখো এই টপিকগুলো আছে, মিনারেলস, এনার্জি রিসোর্স, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো আছে, ঠিক আছে। দেখছো তো এবার এই চ্যাপ্টারগুলো আছে তোমার। এবার দেখো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ এটা আছে। এবার বাংলা সূচিপত্রটা তোমরা একটু ভালো করে দেখো। এই দেখো খনিজ সম্পদ এই চ্যাপ্টারটা, শক্তি সম্পদ, যন্ত্রশিল্প, এই 3টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। দেখালাম দ্বিতীয় তৃতীয় এই চ্যাপ্টারটা আছে। তারপর পরবর্তী পেজে যাও। এই যে ভারতের শক্তি সম্পদ এই চ্যাপ্টারগুলো আছে, ভারতের যন্ত্রশিল্প এই চ্যাপ্টারগুলো এখানে আছে। এই যে কার্বাস বয়ন শিল্প, পাট, ঠিক আছে, পেট্রো রাসায়নিক শিল্প, কাগজ শিল্প, এগুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে, ঠিক আছে। তোমরা দেখালো একটু ভালোভাবে। তো এইবার আমরা এই বইটার মধ্যে কি কি আছে ভেতরের মধ্যে আমরা এবার প্রবেশ করব। ভেতরের টপিকে কি কি আছে আমরা একটু প্রবেশ করি এবার, হালকা দেখাবো, তোমরা দেখানোর চেষ্টা করো কি কি আছে, যাতে তোমরা বইগুলোর ব্যাপারে আইডিয়া নিতে পারো ভালো করে, ঠিক আছে। এই হচ্ছে প্রথম টপিক তোমার এই উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 12 বইয়ের। এই দেখো খনিজ সম্পদ, এই বইটা তোমরা দেখো একটু ভালো করে কি কি আছে এই বইয়ের মধ্যে। দেখো এই যে আকরিক লোহা আছে। তারপর তোমরা এই দেখো মোটামুটি অনেক কিছু তথ্য আছে এই বইটার মধ্যে, ঠিক আছে। তারপর দিয়েছে এটা ম্যাঙ্গানিজ, তারপর দিয়েছে তামা, ঠিক আছে। তারপর বক্সাইট, টিন, ঠিক আছে। এই দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, দস্তা, সীসা, ঠিক আছে। অধাতব খনিজের মধ্যে আছে নুন বা লবণ, মানে অনেক কিছু টপিক আছে ভাই। অভ্র আছে, অভ্র ব্যাপারে অভ্র আছে, ঠিক আছে। তো এটা ছিল তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা, ঠিক আছে, যেটা দেখানোর চেষ্টা করছি। শক্তি সম্পদ, ঠিক আছে, এনার্জি রিসোর্স, চিরাচরিত প্রচলিত শক্তির উৎস আছে, ঠিক আছে। দেখছো কি কি আছে। এবার দেখো কয়লা, ঠিক আছে, কয়লা আছে, ঠিক আছে। আমি দেখানোর চেষ্টা করতেছি একটু ভালোভাবে তোমরা। তারপর কয়লার মধ্যে অনেক রাজ্যের নাম, স্টেটের নাম আছে, যেমন চীনের নাম আছে, অনেক অনেক কয়লার মধ্যে অনেক কান্ট্রির নাম আছে, যেমন চীন, ঠিক আছে, ভারত, ঠিক আছে, এরকম বিভিন্ন কান্ট্রির নাম কিন্তু দেওয়া, ঠিক আছে। এবারে খনিজ তেল, ঠিক আছে, খনিজ তেল কিন্তু আছে এটার মধ্যে। দেখো খনিজ তেল, ঠিক আছে। এই টপিকগুলো কিন্তু আছে, গুরুত্বপূর্ণ টপিকগুলো টেট পেপার 2 জিওগ্রাফিতে ওপেক, ঠিক আছে। মানে অনেক কিছু আছে ভাই, তোমরা যারা ভালো করে ঘেটে পড়ো তোমাদের লিগে বইগুলো খুবই উপকারী, ঠিক আছে। প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে, অনেক টপিক আছে, অনেক অনেক, মানে দেখালে ভাই শেষ হবে না। জলবিদ্যুৎ, ঠিক আছে, জলবিদ্যুৎ শক্তি, ঠিক আছে। আর কি লাগবে, অনেক কিছু আছে বইটার মধ্যে, অনেক কিছু। তো যতটুকু পারি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি শর্টে, কেন এক একটা পেজ করে দেখানো তো বিশাল সময়ের ব্যাপার। এই দেখো এই যে চারটা, এটার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন পাই যাবে এটার মধ্যে, অনেক প্রশ্ন, অনেক। সৌরশক্তি, ঠিক আছে, বায়ু শক্তি, ঠিক আছে, জোয়ার ভাটা শক্তি, ঠিক আছে, এরকম প্রচুর টপিক আছে এটার মধ্যে, ঠিক আছে। এবার নেক্সট চ্যাপ্টার, এই দেখো যন্ত্রশিল্প,
ঠিক আছে। এটার মধ্যেও কিন্তু অনেক কিছু টপিক আছে তোমরা, পরিবহন, ঠিক আছে। তো অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, অনেক ইম্পর্টেন্ট টপিক আছে। আশা করি বইগুলো তোমরা খুবই কাজে লাগবো। অনেক লৌহ শিল্প এটা আছে, ঠিক আছে। আশা করি বইগুলো খুব কাজে লাগবো, তোমার খুবই কাজে লাগবো। জাপান, জাপান স্টেট, চীন, এগুলোর ভিতরে যে লৌহ শিল্প আছে, এগুলা মানে লৌহ কারখানা দেখছো কবে হয়েছে, মানে এই টপিকগুলো এমন তোর এরকম ভাবে, এই টপিকগুলো এরকম ভাবে অনেক ভালোভাবে একটু দেওয়া আছে এটার মধ্যে। এই বইগুলো কার্পাস বয়ন শিল্প, কটন টেক্সটাইল, ঠিক আছে, এরকম টপিক আছে, ঠিক আছে। কটন টেক্সটাইলে ভারত কিরকম, মানে কটন টেক্সটাইল মধ্যে ভারতের স্থান কিরকম, মানে সমস্ত তথ্য দেওয়া আছে এই বইগুলোর মধ্যে, ঠিক আছে। প্রত্যেকটা কান্ট্রির নাম আছে এখানে, ঠিক আছে। তো মোটামুটি এই চ্যাপ্টারটা মোটামুটি এরকমই ছিল। তো পরের চ্যাপ্টারটা আমি এখন তোমাদের দেখানোর চেষ্টা করব। পরে এটা ক্লাস 12 বই কিন্তু কাগজ শিল্প, ঠিক আছে। তো পরের চ্যাপ্টারটা আমি তোমাদের দেখাবো। এই দেখো এই চ্যাপ্টারটা বাণিজ্য, ট্রেড, ঠিক আছে। এবার দেখো ভারতের শক্তি সম্পদ, আরেকটা চ্যাপ্টার, ঠিক আছে। এবার আমাদের ইন্ডিয়ার ব্যাপারে সমস্ত তথ্যই কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখো কি কি টপিক আছে তোমরা দেখো। কয়লা, ঠিক আছে। তারপর দিয়ে তোমরা খনিজ তেল, ঠিক আছে। এগুলো খনিজ তেলের ব্যাপারে তথ্য, জলবিদ্যুৎ, ঠিক আছে। কি লাগবে সবকিছু কিন্তু আছে বইয়ের মধ্যে। তারপর যে কি আছে আর দেখাই তোমাদের, একটু দেখানোর চেষ্টা করি। সৌরশক্তি, দেখো সৌরশক্তি, এই দেখো এটা বায়ু, জোয়ার বাটা, ঠিক আছে। মোটামুটি সবকিছু আছে এইদিকে, ঠিক আছে, সবকিছু আছে। এই দেখো চেষ্টা করো দেখবার একটু। মোটামুটি এই চ্যাপ্টারটা কিন্তু এতটুকু আসলো। পরের চ্যাপ্টার খনিজ সম্পদ ভারতের, ঠিক আছে। আগরিক লোহা, ঠিক আছে, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, বক্সাইট, এই দেখো অনেকগুলো তত্ত্ব আছে। বক্সাইট, তামা, ঠিক আছে, অব্র। এই চ্যাপ্টারটা এতটুকু ছিল। যন্ত্রশিল্প ভারতে, ঠিক আছে। আরেকটা চ্যাপ্টার লৌহ ইস্পাত, ঠিক আছে, লৌহ ইস্পাত শিল্প। এরপরে দিয়া এই দেখো এই প্রশ্নটা দেখো, এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আছে এই বইটার মধ্যে, ঠিক আছে। অনেক অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে। কার্পাস বয়ন শিল্প, মোটামুটি অনেক তথ্য আছে বইয়ের মধ্যে। পাট, কাগজ শিল্প, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা এতটুকুই ছিল। তো এই যে আর একটা পেট্রো রাসায়নিক শিল্প আছে। তো এরকম গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এই বইটার মধ্যে আছে কিন্তু, ঠিক আছে। তো এই দুইটা বই এই পর্যন্তই ছিল। এই দুইটার মধ্যে কী কী টপিক আছে তোমরা দেখলে। আর আরও আমি বিভিন্ন বই নিয়ে আসবো তোমাদের। বইয়ের মধ্যে কী কী টপিক আছে, এটার পেপার 1 পেপার 2 সমস্তগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো তোমরা অন্যদের মধ্যে শেয়ার করো, অন্যদের মাঝে শেয়ার করো, যাতে অন্যরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।